আপনি কি মাঝে মাঝেই রেগে যান আর রেগে গিয়ে হিতাহিত জ্ঞানশূন্য হয়ে এমন কিছু আচরণ করে থাকেন যা পরে মনে হয় সত্যি খুব অন্যায় হয়ে গিয়েছে? অতিরিক্ত রাগের কারণে অনেক ভালো সম্পর্ক নষ্ট হয়ে যায়। দেখুন, রাগ অবশ্যই একটি নেতিবাচক বিষয়। এর প্রভাব পড়তে পারে ব্যক্তি জীবনে, সামাজিক ও পেশাগত জীবনেও। ভালোবাসা, দুঃখ, বেদনার মতো রাগও একটি আবেগ। ছোট কিংবা বড় বিভিন্ন ঘটনায় আমরা রাগ প্রকাশ করি, কিন্তু এই আবেগটি বেশি প্রকাশ পেলে নানা বিপত্তি তৈরি হয়। অনেকেই রেগে গেলে ভাঙচুর করেন, উচ্চস্বরে চিৎকার করেন, এমনকি গায়ে হাতও তুলে ফেলেন। অতিরিক্ত রাগের প্রভাব পড়তে পারে ব্যক্তি জীবনে, সামাজিক ও পেশাগত জীবনেও। এর ফলে দেখা দিতে পারে উচ্চ রক্তচাপ, খিটখিটে মেজাজের মতো সমস্যাও। তাই লাগাম টেনে ধরতে হবে এই রাগ নামক আবেগের। চাণক্য নীতি অনুসারে রাগ কমানোর কয়েকটি সহজ উপায় আছে, আসুন জেনে নিই সেগুলো। ১. দ্রুত স্থান ত্যাগ করুন। যদি কোনো বিপরীত পরিস্থিতিতে হঠাৎ যদি অত্যাধিক রাগ করে ফেলেন, তাহলে বুদ্ধিমানের কাজ হবে তৎক্ষণাৎ ওই স্থান ত্যাগ করা। যে মানুষটির ওপর আপনি রেগে গিয়েছেন তার কাছ থেকে কিছু সময়ের জন্য দূরে থাকলে কিছু সময় পর রাগ আপনি থেকেই নিয়ন্ত্রণে আসতে পারে। নিজেকে পরাজিত মনে করবেন না, বরং ভাবুন আপনি রাগকে পরাজিত করে নিজে জয়ী হয়েছেন। স্থান ত্যাগ করা যদি সম্ভব না হয়, তাহলে অবস্থান পরিবর্তন করুন। যেমন আপনি দাঁড়িয়ে থাকলে বসে পড়ুন। ২. লিখে রাখুন কোন পরিস্থিতিতে আপনি কেন রাগ করছেন বা কেমন প্রতিক্রিয়া জানাচ্ছেন। কিভাবে আপনি অনুভূতিকে প্রকাশ করছেন সেগুলো একটি খাতায় লিখে রাখুন। কিভাবে আপনি আপনার রাগকে নিয়ন্ত্রণ করতে চান সেটিও লিখে ফেলুন এবং বারবার নোটটি পড়ুন। এই পদ্ধতিটি আপনাকে আপনার অনুভূতি প্রকাশ করার সুযোগ দেবে, পাশাপাশি নিজের রাগকে নিজেই নিয়ন্ত্রণ করার শক্তি যোগাবে। ৩. উল্টো গণনা শুরু করুন। বহুকাল ধরে প্রচলিত এই প্রক্রিয়াটি রাগ নিয়ন্ত্রণে সত্যিই ভালো কাজ করে। মনে হচ্ছে কোনো ঘটনায় আপনি বিরক্ত হচ্ছেন, ভেতরে ভেতরে রেগে যাচ্ছেন, তখন পিছন থেকে ১০০ গুনতে শুরু করুন। এটি সাময়িকভাবে আপনার মনোযোগকে সরিয়ে দেবে এবং কোনো নেতিবাচক চিন্তা করার আগে বেশ কিছুটা সময় পাওয়া যাবে রাগকে নিয়ন্ত্রণে আনার। ৪. কারো সঙ্গে কথা বলুন। যদি রাগ অপ্রকাশিত থেকে যায়, তবে কাছের মানুষদের সঙ্গে কথা বলুন। কেমন অনুভব করছেন সে সম্পর্কে বিশ্বস্ত কারো সঙ্গে, যেমন বাবা মা, প্রিয় বন্ধুর সঙ্গে কথা বললে মনের ভার কমে যেতে পারে। তবে এমন কাউকে বলা উচিত নয় যিনি আপনার অনুভূতিকে সম্মান করবেন না। এমন কাউকে যদি খুঁজে না পান এবং পরিস্থিতি যদি আপনার নিয়ন্ত্রণের বাইরে থাকে, তবে পেশাদার, অনলাইনে অথবা অফলাইনে কাউন্সেলিং করেন এমন কারো শরণাপন্ন হতে পারেন। ৫. নিঃশ্বাসের ব্যায়াম। তাৎক্ষণিক রাগ নিয়ন্ত্রণের জন্য নিঃশ্বাসের ব্যায়াম বেশ পুরনো ও কার্যকরী পদ্ধতি। রাগ থেকে মনটাকে সরিয়ে নিঃশ্বাসের দিকে মনোযোগ দিতে হবে। বুক ভরে গভীর নিঃশ্বাস নিন, সেটাকে কিছুক্ষণ ধরে রাখুন, কিছুক্ষণ পর শ্বাস ছেড়ে দিন। এটি রাগ কমাতে সহায়তা করে। ৬. বলার আগে সময় নিন। মুহূর্তের উত্তাপে এমন কিছু বলা উচিত নয় যার জন্য পরবর্তীতে অনুশোচনা করতে হয়। রাগের মুহূর্তে আমরা এমন সব কথা বলে ফেলি যা পরিস্থিতিকে আরও সংকটময় করে তোলে। কিছু বলার আগে নিজে চিন্তা করে নিন কয়েক মুহূর্ত, ভাবুন আপনার এই কথা বা আচরণে আরেকজনের প্রতিক্রিয়া কী হতে পারে। ৭. ক্ষমা করতে শিখুন। রাগকে নিজের মধ্যে পুষে না রেখে ক্ষমা করতে শিখুন। ক্ষমা একটি শক্তিশালী হাতিয়ার। আপনি যদি রাগ বা অন্যান্য নেতিবাচক অনুভূতিগুলোকে নিজের মধ্যে লালন করতে থাকেন, তবে নিজের ভেতরের তিক্ততা আপনাকে আরও গ্রাস করবে। বন্ধুরা, এই নীতিগুলোর একটিও যদি আপনি রাগের মুহূর্তে মনে রেখে কাজে লাগাতে পারেন, তাহলে অনেক সমস্যার হাত থেকে বেঁচে যাবেন আর আপনার মধ্যে নিজেকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা তৈরি হবে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক ও কমেন্ট করবেন। এরকমই আরও ভিডিও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।